হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সমাধান করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 11 নম্বর স্কুলের মডেল সেটটি। এর আগে তোমাদের আমি 10টি মডেল সেটের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। চলো আজকের মূল ভিডিওটি এবার শুরু করা যাক। প্রথমে রিডিং স্কিলস সিন অংশটি আমরা পড়ে নেব। তো এখানে তোমাদের যে সিন অংশটি দেওয়া রয়েছে তা তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 1 দ্য উইন্ড ক্যাপ, জেন ইউলেনের লেখা যে গল্পটি আছে তো সেখান থেকে তুলে দিয়েছে। তো এখানে দেখো একটি ছোট ছেলের কথা বলেছে যার নাম জন। তো সে চাইতো যে একজন নাবিক হতে, কিন্তু তার মা তাকে সেই নাবিক হতে দিতে চাইতো না। তো তার মা চাইতো সে জমি চাষবাস করুক, খামার বাড়ির কাজ করুক। তো ছেলেটি সেই জন্য খুব মন খারাপ করে সে চলে গেছিল জমিতে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গল্পটি শুরু হচ্ছে। দেখো, ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। সে একদিন সে হচ্ছে একটি নাঙলের পিছু পিছু যাচ্ছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডাট। তো সে প্রায় মারিয়েই ফেলেছিল। র্যান ওভার মানে কি, ওপর দিয়ে চলে যাওয়া বা মারিয়ে ফেলেছিল একটি ছোট, খুবই ছোট, টাইনি মানে কি খুবই ছোট সবুজ কচ্ছপকে। অনেক ক্লড অফ ডাট, যেটা একটি নোংরা একটি একটি মাটির ঢেলার ওপর ছিল। হি পিকড দ্য টার্টেল আপ। তো সে কী করলো না, পিকড আপ মানে কি তুলে নিল। সে তুলে নিল টার্টেলটিকে, অর্থাৎ কচ্ছপটিকে তুলে নিল। অ্যান্ড সেট ইট, এবং সেটাকে রাখলো। সেট মানে রাখা। অন হিজ হেড, তার মাথার ওপরে। হোয়ার হি নিউ ইট উড বি সেভ, যেখানে সে জানতো খুবই নিরাপদে থাকবে। তাহলে সে কচ্ছপটিকে তুলে নিল এবং মাথার মধ্যে রাখলো, কারণ সে জানতো যে মাথার মধ্যে থাকলে ওই কচ্ছপটি নিরাপদে থাকবে। তো যেহেতু সেখানে জমি চষার কাজ চলছিল। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাইং, যখন তার জমি চষার কাজ সমাপ্ত হয়েছিল বা শেষ হয়েছিল, জন প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ হেড। জন কী করলো, তার মাথা থেকে কচ্ছপটিকে সরিয়ে নিল। প্লাগ মানে প্লাগ কথাটির অর্থ হচ্ছে সরিয়ে নেওয়া, টু রিমুভ। তো তোমাদের এখান থেকে সমার্থক শব্দগুলো জানা খুব জরুরি, এগুলো পরীক্ষায় পড়ে। প্লাগ মানে টু রিমুভ সামথিং ফ্রম এ প্লেস। এরপরে দেখো, টু হিজ আটার সারপ্রাইজ, অত্যন্ত অবাক হয়ে গিয়ে, হি ফাউন্ড দ্যাট, সে দেখেছিল যে ইট হ্যাড টার্ন ইনটু, এটা রূপান্তরিত হয়েছে। টার্ন ইনটু মানে কি রূপান্তরিত হয়েছে। কিসে রূপান্তরিত হয়ে গেছে? এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, একটা সবুজ ছোট পরিমানবে। তাহলে ছিল সবুজ ছোট একটি কচ্ছপ, হয়ে গেল সবুজ ছোট একটি পরিমানব। দ্যাট স্টুড আপন হিজ পাম, যেটা দাঁড়িয়ে রয়েছে তার হাতে তালুর ওপর। অ্যান্ড বোর্ড, এবং তাকে অভিবাদন জানাচ্ছে। বোর্ড মানে কি কাউকে সম্মান প্রদর্শন করা, একটু নিচু হয়ে সম্মান প্রদর্শন করা। I thank you for your kindness. Tell me your heart's desire, and I will grant it to you for saving my life, said the fairy. তো পরীটা এবার কি বলছে দেখো, ওই পরিমাণবটা কি বলছে? আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, তোমার এরকম দয়ালুতার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। টেল মি ইয়োর হার্ট ডিজায়ার, টেল মি আমাকে বলো। তো টেল মি ইয়োর হার্ট ডিজায়ার, তোমার মনে ইচ্ছা কথা বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমার জীবন রক্ষা করার জন্য আমি তোমার সেই ইচ্ছা পূরণ করবো। এটা পরেটা বললো। জন বোর্ড ব্যাক বাট সেড নাথিং, জন হচ্ছে পুনরায় অভিবাদন জানালো, সম্মান জ্ঞাপন করলো, কিন্তু কিছুই বললো না। অল দো হি হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও তার হৃদয় চেয়েছিল সমুদ্রে যেতে। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, কিন্তু তথাপি সে তার মনের ইচ্ছাটাকে প্রকাশ করলো না। তো এবার দেখো প্রশ্নগুলো দেখো। নো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। তো এখানে তোমাদের ট্রু ফলস লিখতে বলেছে। দুটি প্রশ্ন দিয়েছে। দ্য ফেয়ারি ম্যান সেভ দ্য লাইফ অফ দ্য বয়। তো ফেয়ারি ম্যানটা ছেলেটির জীবন রক্ষা করেছিল। দ্য ফেয়ারি ম্যান পরিমানবটা রক্ষা করেছিল বালকটির জীবন। তো এটি ফলস হবে, এখানে ট্রু লেখা আছে, এটা তোমরা ফলস করে নেবে। তো পরিমানবটা রক্ষা করেনি, ছেলেটি রক্ষা করেছিল। এরপরে দেখো, দ্য বয় ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। তো বালকটি তার মনের ইচ্ছা প্রকাশ করলো না। তো এটি ট্রু হয়ে যাবে, এটা হয়ে যাবে ট্রু। এরপরে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। তো দ্য বয় সেট দ্য টার্টেল অন হিজ ড্যাশ, তো উত্তর হবে হেড, হোয়ার হি নিউ ইট উড বি সেফ। আর 2 নম্বরটা দেখো, দ্য ফিয়ারি ম্যান ওয়ান্টেড টু নো দ্য বয়েজ হার্ট ডিজায়ার। সি এ দেখের প্রশ্নগুলো আমরা দেখে নেব।
প্রথম বলছে হোয়াট ওয়াজ দ্য বয়েজ নেম, বালকটির নাম কি, আর দ্বিতীয় হচ্ছে হোয়াই ওয়াজ দ্য বয় সারপ্রাইজ, তো বালকটি কেন অবাক হয়ে গিয়েছিল। তো এই দুটি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। তো দেখো দ্য বয়েজ নেম ওয়াজ জন, আর 2 নম্বর দেখো দ্য বয় ওয়াজ সারপ্রাইজ বিকজ হি ফাউন্ড দ্যাট দ্য টিনি গ্রিন টার্টেল হ্যাড টার্ন ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড। পরবর্তী দাগের প্রশ্নে আমরা চলে যাব। তো 2-এর দাগে দেখো, 2-এর দাগে তোমাদের একটি কবিতার স্ট্যান্ডা তুলে দিয়েছে। তো এটি তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 3 অ্যান্ড এপ্রিল ডে নামে যে কবিতাটা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, হেনরি ওয়ার্ডসওয়ার্থ হিন্দি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর। তো সেখান থেকে তুলে দিয়েছে। চলো আমরা কবিতাটি প্রথমে পড়ে নিই। When the warm sun that brings seed time and harvest has returned again, it is sweet to visit the still wood where springs the first flower of the plain. তো এই স্ট্যান্ডায় কবি কী বলছেন দেখো, when the warm sun, যখন সে উষ্ণ সূর্য, দ্যাট ব্রিংস, যেটা নিয়ে আসে, সিড টাইম, বীজ বপন, অ্যান্ড হারভেস্ট, এবং ফসল কাটার সময়কালকে, হ্যাজ রিটার্ন এগেন, পুনরায় ফিরে এসেছে। অর্থাৎ প্রচণ্ড শীতে সেখানে কি হয় না, কোনো রকম জমিতে কোনো রকম চাষবাস হয় না, গাছপালা সব ঝিমিয়ে যায়। তো যখন শীতের শেষে যখন বসন্তটা আসে, তখন কি হয়, আস্তে আস্তে গরম পড়তে থাকে। তো সেই বসন্তকালে আবার সব কিছু চাষবাসের কাজ শুরু হয়, ফসল কাটার কাজ শুরু হয়। তো এটা গরমকালের মধ্যেই হয়, বসন্তকালের মধ্যেই হয়। তো সেই জন্যই কবি বলছেন যে উষ্ণ সূর্য ফিরিয়ে নিয়ে এসেছে কি না, সেই বীজ বপন এবং ফসল কাটার সময়কালকে। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, আর এবং নিস্তব্ধ বনভূমিতে বেড়াতে যাওয়াটা খুবই মিষ্টি, খুব ভালো একটি ব্যাপার হয়। হোয়ার স্প্রিংস, যে বনভূমিতে পুষ্পটিত হয়, স্প্রিংস মানে কি, পুষ্পটিত হওয়া বা ফুটে ওঠা। দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতল ভূমির প্রথম ফুল। আচ্ছা, নেক্সট দেখো কবি কি বলছে, দেখো, আই লাভ দ্য সিজন ওয়েল when forest glades are teeming with bright froms, not dark and many folded clouds foretell the coming on of storms. তো এখানে কবি বলছেন আই লাভ দ্য সিজন ওয়েল, তো এই ঋতুকে আমি খুবই ভালোবাসি। তো এখানে কবি স্প্রিং ঋতুর কথা বলেছেন, তো এই ঋতুকে কবি খুবই ভালোবাসেন। when forest glades are teeming with bright froms, কারণ এই সময়ে কি হয় না, জঙ্গলের মধ্যে অনেক বনবীথি বা ঘাসের ছোটো ছোটো জমি, সেগুলোর আধিক্য বা প্রাচুর্য দেখা যায় উজ্জ্বল আকারে। আর কি হয়, নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, কোনো কালো আর অনেক ভাঁজযুক্ত মেঘেরা ভবিষ্যৎবাণী করে না। দ্য কামিং অন অফ স্টর্ম, ঝড়ের। তো এই সময় কোনো রকম ঝড়ের প্রাদুর্ভাব দেখা যায় না। তো যে ঝড় হচ্ছে মেঘ এবং অনেক কালো এবং ভাঁজযুক্ত মেঘের যে দেখা এই ঝড়ের আগে দেখতে পাওয়া যায়, তো এরকম কোনো রকম পরিস্থিতি সৃষ্টি হয় না। তো এবার আমরা প্রশ্নগুলো দেখে নেবো। দেখো, তো দেখো দেখে যেগুলি আছে, দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাভাব পোয়েম, তো এইখানে এই কবিতাটির যে পোয়েট আছেন তার নাম জানতে চেয়েছে। তো সঠিক উত্তর হবে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। আর 2 নম্বর দেখো, হোয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্ন এগেন ইট ইজ নাইস টু, তো এটির সঠিক উত্তর হবে ভিজিট দ্য স্টিল উড। এরপরে দেখো বিয়ে কি বলেছে, দ্য স্প্রিং ইজ দ্য সিজন অফ, তো এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দ্য স্প্রিং হচ্ছে সিজন, কিসের সিজন, সিড টাইম অ্যান্ড হারভেস্ট। আর 2 নম্বর দেখো, দ্য কামিং অন অফ স্টর্মস ইজ ফোরটোল্ড বাই, এটা হবে ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস। আচ্ছা, এবারে গ্রামার এগুলো দেখে নাও। আই অ্যাম ফন্ড, এখানে অফ মিউজিক হবে, তো প্রিপোজিশন দিয়ে করতে বলেছিল। 2 নম্বর দেখো, এখানে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলেছে, তো উত্তর হবে দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং অল মর্নিং। আর 3 নম্বরটা এখানে কী বলেছে, ইনফিনিটিভে দাগ দিতে বলেছে, তো উত্তর হবে টু স্পিক। আর 4এরটা কী বলেছে, চেঞ্জ দ্য ভয়েস। আর 5এরটা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। তো উত্তরগুলো করে দিয়েছি। 4 নম্বরের উত্তর হবে এ পার্সিয়ান হুইল ওয়াজ সিন বাই দ্য বয়। আর 5 নম্বরটির উত্তর হবে দ্য ম্যাচ হ্যাজ বিন সিন বাই আস। তো এই ছিল তোমাদের এই মডেল সেট থেকে প্রশ্নগুলির উত্তর। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে পুনরায় দেখা হবে পরবর্তী মডেল সেটের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।